এবার চলেন সিজদায়। আপনার সাথে জরুরি কথা সিজদায় যাওয়ার আগে। এক, মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে, মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে। আপনার যেন হাত জড়ানো না থাকে জামার, পায়জামার। যদি পায়জামা জড়াতে হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচের দিকে জড়ানো হারাম। হাত যেন জড়ানো না থাকে, এটা খুলে দিতে হবে। টাকনুর নিচে সালাতের সময় চলবে না, বাকি সময় চলবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, অথচ তার অনেক দয়া বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। যা, তো সবকিছু সিজদায় যাবে, কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে। দুই, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই। নাক কপাল দুইটাই মাটিতে লেগে থাকবে। 3, 2 হাত, এ হলো 3। 5, 2 হাঁটু, এ হলো 5। 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7। সিজদাকালীন পা উঠিয়ে আপনি পা চুলকাতে পাবেন না, নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে? 6টে। সিজদার সময় হাত উঠিয়ে চুলকাতে পাবেন না, নইলে কয়টা হয়ে যাবে? 6টা। আদেশ কয়টা আছে? 7টা। 7টা আদেশে সিজদা করতে হবে 7 অঙ্গের উপরে। হাত দুটি জমা কেবলামুখী থাকবে, কানের পাশে থাকবে, এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন। পিঠের হাতটা যেন লম্বা হয়ে থাকে, কোনোই এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে, এগুলো সব জাল বানানো কথা। পেটের নিচে ফাঁকা রাখতে হবে, বলবে সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারে। আর অনেক দোয়া উঠে আসবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার উপর দয়া করো। আবার সিজদায় যাবেন, বলবেন আসেন, এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এখন আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদের বৈঠক। বাম হাত বাম হাঁটুর উপরে থাকবে, ডান হাত 2টি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে, আর 3টি আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টরের মাধ্যমে। আগে 2টা আঙ্গুল জমা করে নেন, কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা। তারপরে 3টা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন। এবারে হাঁটুর উপরে রাখেন, অবিরাম নড়বে। একবার নড়ানোর কথা ভুয়া হাদিসও নেই, জাল হাদিসও নেই। অবিরাম নড়বে, এটা হলো আঘাত করা শয়তানকে। আঙ্গুল খাড়া করে রাখতে হবে, এটাও নয়। একবার উঠাতে হয়, এটা একবারে মিথ্যা কথা, ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে আত্তাহিয়াতুর বৈঠক শেষ হওয়া পর্যন্ত। সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে, বোঝা যায়নি, আর ডান পা খাড়ো হয়েছিল, আঙ্গুল কেবলামুখী ছিল। এখন সালামের বৈঠক, বাম পা ডান দিক দিয়ে বের করে দেব, পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দেবো। বোঝা যায় না মনে হয়? নিতম্ব মাটির উপরে রেখে দেবো, বাম পা ডান দিকে বের করে দেবো। বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে, ডান হাত এভাবে আবার জমা করে নিব, এইভাবে বৃদ্ধা আঙ্গুল এই 3 নম্বর আঙ্গুলের নখের উপরে রেখে দিব, আর এই তর্জনী অবিরাম নড়বে। প্রথমে হলো আত্তাহিয়াত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আত্তাহিয়াত যখন শেষ হবে তখন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো।